ঘোষের মনে বড় ইচ্ছে ছিল মহাপ্রভুর সঙ্গে চলে যাবে সন্ন্যাসী হয়ে, কিন্তু সে ভাগ্য তার হয়নি। কেননা কিছু কিছু সামান্য ভুল আমাদের জীবনে অনেক বড় ক্ষতি করে ফেলে। হ্যাঁ, যখন এই নিমাই সন্ন্যাসী হওয়ার পরের ঘটনা, যখন এই বৃন্দাবনের রাস্তায় যাচ্ছিল তখন গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়েছিল। তখন গোবিন্দ ঘোষ যে জায়গাটায় তিনি অগ্রদ্বীপে এসে যখন মহাপ্রভু বিশ্রাম নিচ্ছেন শান্তিপুরে মিলনের পর, যখন বিশ্রাম নিচ্ছেন তখন 2 দিন থাকবেন বলেছেন, 2 দিন থাকবেন বলেছেন। এবার 2 দিন যখন থাকবে, প্রথম দিন প্রসাদ হয়েছে, মহাপ্রভু ভোগ নিবেদন হয়েছে, চারিদিক থেকে ভক্তরা সবাই এসে প্রভুকে প্রসাদ নিবেদন করে গেছে। এবার প্রভুর প্রত্যেক দিন দুপুরে মধ্যাহ্নের প্রসাদের পর মুখশুদ্ধি চাই, আর মুখশুদ্ধি হিসেবে তিনি হরিতকি গ্রহণ করতেন। এবার গোবিন্দ ঘোষের কাছে হাত পেতে যাই, গোবিন্দ আমার মুখশুদ্ধি কই? বলে প্রভু কি মুখশুদ্ধি নেবে? বলে হরিতকি, আমি হরিতকি গ্রহণ করি, যা হরিতকি। এবার গোবিন্দ ঘোষ সন্ন্যাসী হতে চায়, তো সে ছুটে গেছে হরিতকি কোথায় পাবে। গ্রামে গ্রামে ছুটে ছুটে একটা বাড়িতে গেল যে মহাপ্রভু হরিতকি চাইছে। মহাপ্রভু সেবা দিয়েছেন, তো 2 দিন থাকবেন বলেছেন, তো 2 দিনের জন্য যদি হরিতকি দেন। তো মহাপ্রভু চেয়েছে বলে কথা গৃহস্থ দিয়েছে। এইবার তখন গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যে প্রভু বলেছেন 2 দিন থাকবেন, তা আজকেও তাহলে একটা নিশ্চয়ই নেবেন, কালকেও তাহলে আরেকটা নিশ্চয়ই নেবেন, তা কালকে আবার সেই ঘুরে ঘুরে আসবো, আজকে 2টো নিয়েই যাই সঙ্গে, একটা কোমরে গুঁজে রেখে দেবো, একটা আজকে দেবো, একটা কালকে দেবো। এই হচ্ছে তার সামান্য মাথার ভুল হয়ে গেল, সিদ্ধান্তে ভুল হয়ে গেল। 2খানা হরিতকি সংগ্রহ করে একটা সঞ্চয় করে নিজের কাছে রাখলেন, আর একটা আজকের প্রথম দিনে প্রসাদের পরে দিলেন। দেওয়ার পর সেদিনটা পার হয়ে গেল, দ্বিতীয় দিন পড়েছে। এবার দ্বিতীয় দিন যথারীতি খুব হরিনাম সংকীর্তন হলো, খুব মহানন্দে মহাপ্রসাদ বিতরণ হলো, প্রসাদ মহাপ্রভু গ্রহণ করলেন, আবার হাত পেতেছে। যেই আবার হাত পেতেছে সঙ্গে সঙ্গে কোমর থেকে নিয়ে হট করে দিয়েছে মহাপ্রভুর হাতে। প্রভু বলছে কি ব্যাপার, কালকে হরিতকি একটা জোগাড় করতে গিয়ে তোমার কাল ঘাম ছুটে গেল, এত দেরি হলো, আজকে কি কোনো ভক্তকে দিয়ে গেছিল নাকি? হ্যাঁ, দিয়ে গেছিল নাকি? বলে কে? বলে না না, কেউ দিয়ে যায়নি। তাহলে পেলে কোত্থেকে? ওই যে বললাম, আমি কালকে যখন হরিতকি সংগ্রহ করতে গেছিলাম প্রভু, আমি মনে মনে ভাবলাম যে আবার আসবো কষ্ট করে এত দূর পর্যন্ত, তো কালকেই আমি 2টো হরিতকি আমি সঙ্গেই করে নিয়ে এসেছিলাম, একটা কালকে দিয়েছি, একটা আজকে দিয়েছি, ব্যাস। মহাপ্রভুর একবারে মাথা আগুন হয়ে গেল। কি সঞ্চয় করেছে তুমি, আর এই তোমার মনের বাসনা, তুমি আমার সঙ্গে সন্ন্যাসী হবে? জানো না সন্ন্যাসীর কি কঠিন নিয়ম? এক সন্ন্যাসী যদি এক গৃহস্থের বাড়িতে 1 রাত থাকে, তারপরের রাতে সে থাকতে পারবে না। একটা গাছের তলায় সে যদি আজকে থাকে, কালকে সেই গাছের তলায় থাকতে পারবে না। আমি কালকে ওইখানে ছিলাম, আমি আজকের এইখানে অবস্থান করছি। গ্রাম হয়তো একই, কিন্তু স্থান আমার আলাদা। আর তুমি আমার পথের সন্ন্যাসী হবে বলে, আমার সঙ্গে সন্ন্যাসী হবে বলে তুমি কালকে 2টো হরিতকি সংগ্রহ করে নিয়ে এসছো, মানে তোমার মনের মধ্যে থেকে এখনো সংসার বাসনা এখনো মুক্ত হয়নি। গোবিন্দ ঘোষ সন্ন্যাসীর নাহি গো প্রভু সঞ্চয়ে অধিকার, অতএব অগ্রদ্বীপে আমি তোমায় কইলাম তিরস্কার, আমি কইলাম তিরস্কার। প্রভু প্রভু আছাড় খেয়ে বলল প্রভুর চরণে, প্রভু এত বড় শাস্তি তুমি আমায় দিও না, তোমার 2টো পায়ে পড়ি, তুমি কি সাজা দেবে দাও। আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমায় যা সাজা দিতে আমি সব মাথা পেতে নেবো, কিন্তু তোমার সঙ্গ ছাড়া তুমি আমায় করো, তুমি সঙ্গ ছাড়া করো না, তোমার 2টো পায়ে পড়ি প্রভু। আমার বড় মনের বাসনা, আমি তোমার সঙ্গেই থাকতে চাই সন্ন্যাসী। না,
সম্ভব নয় গোবিন্দ, কারণ আমি যদি তোমাকে সঙ্গে নিই, আমি সম্পূর্ণ সন্ন্যাসী জাতিকে আমি অপমান করব। আমি একের জন্য আমি পুরো ধর্মটি, সন্ন্যাস ধর্মকে আমি কলঙ্কিত করতে পারবো না। তোমাকে আমি আর সঙ্গে নিতে পারবো না, তোমাকে এইখানেই থাকতে হবে। যাও, সংসার করার যখন বাসনা, সংসারই করো, আমার সঙ্গে আর থাকা যাবে না। প্রভু তাকে তিরস্কার করে চলে গেলেন, আর সঙ্গে নিলেন না। গাছের গোড়ায় মাথা ঠুকে ঠুকে আজকের গোবিন্দ কাঁদছে। কত বড় ভুল করেছি আমি, আমার প্রভুর চরণ আমি ছাড়া হয়ে গেলাম। যে দেহটা প্রভুর সেবা করতে পারলো না, সে দেহ থেকে রাখি না, এ দেহ আমি রাখবো না। এই যে সুরধনী গঙ্গার জল, এই গঙ্গার জলে আমি ডুবে মরবো, এই বলে সেই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে। যতবার ঝাঁপ দিয়ে পড়তে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা নৌকার উপরে এসে পড়ছে, কোন একটা পাথর এসে ধাক্কা দিচ্ছে। যতবার ঝাঁপ দিতে যাচ্ছে, ততবার একটা পাথরের সঙ্গে ধাক্কা হয়ে যাচ্ছে। বিরক্ত ব্যাপার, মরতেও পারছি না, কি আমায় এমন বাধা দিচ্ছে। সঙ্গে সঙ্গে দেখছে একটা কালো একটা কাঠ, ও কাঠ এসে আমাকে বাধা দিচ্ছে। কাঠটা ভালো করে তুলে নিয়ে পাড়ের উপরে রেখে দিচ্ছে, দিয়ে আবার ঝাঁপ দিতে গেছে। তখন দৈববাণী হচ্ছে, গোবিন্দ ঘোষ আত্মহত্যা মহাপাপ। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর কত ভাগ্যে তুমি পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছ। মনুষ্য জন্ম লাভ করা তো সোজা নয়। সন্ন্যাসী হয়েও যেমন ঈশ্বর সেবা করা যায়, সংসারী হয়েও ঈশ্বর সেবা করা যায়। তোমার মনের মধ্যে সঞ্চয়ের বিন্দুমাত্র ইচ্ছা যখন রয়েছে, তুমি সংসারই করো। কে বলেছে সংসার করলে ভগবান পাওয়া যায় না? সংসার যদি সংসারের মতো করতে পারো, তাহলে ভগবানও সন্তান হতে পারে। তার প্রমাণ সতী অনুসূয়া রয়েছে, শ্রীবাস পণ্ডিত রয়েছে, মহারাজা জনক রয়েছে, বলি রয়েছে, প্রহ্লাদ রয়েছে। এরা সবাই সংসারী ভক্ত। তাই তোমার আত্মহত্যা করার কোনো প্রয়োজন নেই। যে পাথরটা তুমি তুলে নিয়ে পাড়ের উপরে রেখেছো, ওই পাথর থেকে একটা মূর্তি তৈরি করো গোপীনাথের। ওই গোপীনাথের মূর্তি তুমি সেবা করো। প্রভু, ওটা পাথর নয়, ওটা কালো কাঠ। ওটা কালো কাঠ নয়, তুমি ভাবের গতিতে একটা পাথর তুলে নিয়ে গেছো কাঠ মনে করে। দেখো গিয়ে ওটা একটা কোষ্ঠী পাথর। ভাবতে পারছেন? ভাবের গতিতে পাথরটাকে তুলে নিয়ে গেছে কাঠ মনে করে, সে ভারী হোক আর হালকা। সেই পাথর থেকে মূর্তি বানিয়েছিল, সেটা গোপীনাথের মূর্তি। সেই গোপীনাথকে নিজের সন্তান মনে করে সেবা করতেন। বিয়ে করেছিলেন, তার একটা সন্তান হলো গোবিন্দ ঘোষের। মনে মনে ভাবলো, অজামিলের মতো যদি আমার নামটা ওই মরণকালে নেওয়া হয়ে যেতে পারে, তাহলে আমার ছেলেটার নামও রাখি গোপীনাথ। মন্দিরের ঠাকুরের নাম গোপীনাথ, নিজের ছেলের নামও গোপীনাথ। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। মায়ার সংসার তো। ধীরে ধীরে পাথরের মূর্তি ছেড়ে ধীরে ধীরে রক্ত মাংসের গোপীনাথের দিকে মন এগোচ্ছে। তখন গোবিন্দ ওই গোপীনাথের যত সেবা না করে, নিজের ছেলেটাকেই বেশি ভালোবাসে। একেও বলে গোপীনাথ, ওকেও বলে গোপীনাথ। এখন উপরে ভগবান বসে মনে মনে ভাবছে, সর্বনাশ, তো কাকে ডাকছে, আমাকে না ছেলেকে? তাহলে একটা লীলা খেলা খেলি, একটু সরিয়ে নি, কাকে ভালোবাসে একটু দেখি। আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেটাকে বেশি ভালোবাসে, একটু সরিয়ে নি। 5 বছরের গোপীনাথকে তুলে নিল ভগবান। অজানা রোগে মৃত্যুবরণ করলো তার রক্ত মাংসের ছেলেটি। চোখের সামনে ছেলে মরে পড়েছে। গোবিন্দ ঘোষ থরথর করে কাঁপছে। মন্দিরে সেই ছেলেটাকে কোলে তুলে নিয়ে গিয়েছে গোপীনাথ। এ তুই কি করলি, কি করলি গোপীনাথ? তুই যদি মেরে ফেলবি তাহলে দিলি বা কেন আমার সন্তানটিকে?
যেমন তোর কালো রূপ তেমন মনটাও তোর কালো। তুই যেমন কালো গোপীনাথ, তোর মনও তোর তেমন কেমন কালো। তোকে আমি আর কোনোদিন পুজো করব না, বন্ধ করে দিলাম তোর পুজো। তুই আমাকে সংসারের মধ্যে নিয়ে এসেছিস, তুই আমাকে সন্তান দিয়েছিস, আবার সেই মায়া যখন আমার সন্তানের প্রতি বেড়েছে তুই কেড়ে নিয়েছিস। তোর এত বড় পাষাণ মন, আমি তোর পুজোই করব না কোনোদিন। যা, মন্দিরের দরজা বন্ধ করে দিলাম। কোলের ছেলেকে চোখের সামনে আগুন দিয়ে পোড়ালো, মন্দিরও বন্ধ, শুধু মায়ার স্মৃতি নিয়ে বসে রয়েছে। ছেলের কাপড় জামাগুলোকে দেখছে আর মনে মনে কষ্ট পাচ্ছে, আমার গোপীনাথটা কোথায় গেল। গভীর রাত্রে কাঁদছে গোবিন্দ ঘোষ। মধ্যরাত, দরজা খুলে গেল মন্দিরের। মন্দিরের গোপীনাথ ধীরে ধীরে এগিয়ে আসছে ভক্তের কাছে। বাবা, বাবা, কে বাবা? কে বলল? কে বললি রে? আমি তোমার বড় ছেলে। বড় ছেলে? আমার তো একটাই ছেলে ছিল, তাও সেই মন্দিরের গোপীনাথ আমার ছেলেটাকে কেড়ে নিয়েছে। তুই আমার কোন ছেলে? বলে ওই সেই মন্দিরের গোপীনাথ আমি তোমার বড় ছেলে নই। গোপীনাথ, তুই এসছিস? কেন এসছিস? কেন এসছিস এইখানে? ও, পুজো পাওয়ার জন্য? 3-4 দিন ধরে পুজো দিইনি, ভোগ খাওয়ার জন্য? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মনও যেমন পাষাণ, তোর রংটাও তেমন পাষাণ, এই কালো রূপ। যা, তুই মন্দিরে যা, আমি তোকে সেবা দেবই না। যা, তুই মন্দিরে যা। বাবা, কোন বাবার যদি দুটো সন্তান থাকে, এক সন্তান যদি চলে যায়, বাবা কি তার বড় ছেলেটাকে না খাইয়ে রাখে? আজ 3 দিন হয়ে গেল বাবা, আমি অভুক্ত আছি। আমার বড্ড খিদে পেয়েছি বাবা, তুমি আমায় খেতে দেবে বাবা? আমার বড্ড খিদে পেয়েছে। কেন খেতে দেবো তোকে? কেন খেতে দেবো তোকে? আমার ছেলেটা যদি বেঁচে থাকতো, মরে গেলে সে আমার মুখের জন্য পিণ্ডি দিত, তুই দিবি? পিণ্ড প্রদান করবি? কালো হাতটা এসে গোবিন্দ ঘোষের হাতের উপরে পড়েছে। আজ আমি তোমার হাতে হাত রেখে কথা দিয়ে গেলাম, আমি তোমার ছেলে, তোমার রক্ত মাংসের ছেলে আমারই কাছে আছে। আমরা 2 ভাই একসঙ্গে আছি, চিন্তা নেই। বাবা যদি চলে যায় পরলোকে, তার বড় ছেলেই তার পিণ্ড প্রদান করে, মুখাগ্নি করে। আমি তোমার আজ রাত্রে হাত ধরে কথা দিয়ে গেলাম, আমি সেটাই করব। যেদিন তুমি পরলোক ছেড়ে এই জগৎ ছেড়ে চলে যাবে পরলোকে, আমি সেই দিন আসব, সন্তানের কর্তব্য করব, তোমার আমি পিণ্ড প্রদান করব, আমি তোমার শ্রাদ্ধ কার্যক্রম সম্পূর্ণ করব। সেই কথা ভগবান গোবিন্দ রেখেছিলেন বাবা। যেদিন গোবিন্দ ঘোষ চলে যায় জগৎ ছেড়ে, ওই মন্দির থেকে বেরিয়ে এসেছিল আমার গোপীনাথ, সাদা কাপড় পরে, গলায় কাছা নিয়ে। ভগবানের সঙ্গে ভক্তের এই নিবিড় সম্পর্ক বাংলা দেখেছে। এখন দুর্ভাগ্য বাঙালিরা সেসব ভুলে গেছে। আপনারা দেখলে আপনাদের চোখে জল থাকবে না।
সারা বাংলার কৃষ্ণমূর্তিকে কত সুন্দর সাজানো হয় উৎসবে, আর এই গোপীনাথের অগ্রদেবের উৎসবে সাদা কাপড় পরিয়ে দেওয়া হয়, সাদা কাপড় পরিয়ে দেওয়া হয় ভগবানকে। ভগবান আজ ভক্তের শ্রাদ্ধ কার্য করেছিল, পিণ্ড প্রদান করেছিল। এমন প্রেমের জায়গা কোথায় পাবে? উজাড় করে মহাপ্রভু আজ শ্রীবাস অঙ্গনে প্রেম বিলিয়ে দিলেন। এই যে বিকেল সন্ধ্যে বেলাটা তিনি শ্রীবাস অঙ্গনে কাটাচ্ছেন, মহাপ্রভুর, আপনারা জানেন কিনা জানি না, মহাপ্রভু যেমন ভক্তদের মধ্যে প্রেমও বিতরণ করতেন, ভক্তদের মধ্যে ঝগড়াও বাঁধাতেন। তিনি রোজ বিকেল বেলা করে নবদ্বীপের হাটে যেতেন, নবদ্বীপের হাটে যেতেন রোজ, প্রত্যেক দিন বিকেল বেলা। এবং সেই হাটে একজন শ্রীধর বলে সবজি বিক্রেতা ছিল, মহাপ্রভুর বন্ধু বটে, তবে সে তো ব্যবসাদারও বটে। এই ব্যবসাদারও বটে। এবার সে সবজি নিয়ে আসে, সবজি নিয়ে প্রত্যেকদিন বিকেল বেলার বাজারে বসে। আজকে যায়নি বলে মহাপ্রভুর জন্য আজকে একটা সুন্দর করে একটা লাউ নিয়ে এসেছে। শ্রীধর এমন একটা ভক্ত, মহাপ্রভুর সঙ্গে তার বাৎসল্য রসের সম্পর্ক। 5খানা রস রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শ্রীধরের সঙ্গে বাৎসল্য সম্পর্ক। রোজ বিকেল বেলায় যায়, আর রোজ মহাপ্রভু ঝগড়া করেই তার কাছ থেকে সবজি ছিনিয়ে দেয়, পয়সা না দিয়ে। ব্যবসাদের কাছ থেকে যদি বিনা পয়সায় কেউ সবজি নেয়, ভাল লাগে মায়ের? আচ্ছা, একদিন দুদিন হয় ঠিক মানা যায়, তো 5 দিন 6 দিন রোজ 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 হবে সেটা? আর সেটা সম্ভব হয়? ঝগড়াটা শুনুন, আপনাদের একটা ঝগড়ার গল্প বলি। মহাপ্রভু ঝগড়া কেমন করে করে। এবার মহাপ্রভুর সঙ্গে আজকে মহাপ্রভু বিকালবেলা একদিন এসছে, বিকালবেলা বাজার করতে। আর এটাও জেনে রাখুন, শ্রীধর যে সবজিটা প্রভুর জন্য নিয়ে আসবে, অন্য লোক সেই সবজি যদি কিনতে চায়, লক্ষ টাকা দিলেও সেই সবজি কাউকে দেবে না। শ্রীধরের এটা বৈশিষ্ট্য। এবার আজকে একটা কলার মোচা নিয়ে এসছে, আর মহাপ্রভু জানেন কলার সমস্ত কিছু খেতে ভালো লাগে, থোড়, মোচা, কলা সব ভালো লাগতো মহাপ্রভু। আজকে নিয়ে এসছে। এবার আজকে যখন নিয়ে এসছে, এইবার ওই মোচাটা দেখে মহাপ্রভু বেশ ভালো লেগেছে, বেশ টাটকা মোচা, বেশ লপলাপ করছে বেশ। আচ্ছা, ও শ্রীধর কে, এবার ঝগড়া দেখো। শ্রীধর দেখছে নিমাই এসছে, মোচাটা তুলে রেখেছে, আর কত রেখে আজকে দেবো, বিনা পয়সায় নিয়ে যায়, দেবো না আজকে। ও কে, নিমাই? আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে, কেন এসছো? না বেশ আজকে তো বেশ দেখছি সবজির পশা সাজিয়ে বসেছো, হ্যাঁ সুন্দর সুন্দর সবজি নিয়ে এসছো, টাটকা টাটকা, বাগানে খুব ভালো হয়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে, বলে ভালোই হয়েছে, তোমার কি দরকার সেটা তুমি বলো। না এটা দেখতে পাচ্ছি কোণের দিকে একটা উপরে কি সুন্দর একটা মোচা নিয়ে এসছো, ওই মোচাটা আজকে আমায় দিতে হবে। তোমার দেখে দেখে ওইটাই পছন্দ হয়েছে? কেন এতগুলো সবজি কিছু পছন্দ হচ্ছে না? ওই ওই মোচাটা নেবে? বলে হ্যাঁ, ওই মোচাটা আজকে দিতে পারিনি মা, পয়সা দিতে হবে আজকে, পয়সা না দিলে তোমার মোচা দেবো না। নিয়ে বলে পয়সা নেবে আমার কাছ থেকে? বলে কি ব্যবসা করতে বসেছি তুমি কর্ণ নাকি বিনা পয়সা রোজ রোজ তুমি করবে না আজকে? ঝগড়া দেখো। নিমা বলছে আচ্ছা ঠিক আছে, তোমার পয়সা আমি দেবো, অবশ্যই পয়সা দেবো, কিন্তু আমার প্রশ্নের কটা জবাব দিতে হবে। আমি ব্যবসা দিতে বসেছি না পরীক্ষা দিতে বসেছি? প্রশ্নের জবাব দিয়ে আমি সবজি দেবো? আবার কি কথা? না সবই তুমি উত্তর দিতে পারলে পয়সা আমি নিশ্চয়ই দেবো। উত্তর যদি দিতে না পারো, হেরে যদি যাও, ওই সব সবজি কিন্তু পালিয়ে যাবো। এই কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, তোমার কি প্রশ্ন বলো। বলে ওই যে মোচাটা তুমি রেখেছো ওই উপরের আর কাঠে, ওই মোচাটা কোন গাছের মোচা? কেন প্রশ্ন দেখেছো? এটা নবদ্বীপে সব লোক জানেন এটা কলা গাছের মোচা, ওটা কলা। আচ্ছা কলা গাছ, কলা গাছ, আচ্ছা কলা গাছ, এই যে মানে যে কলা গাছ থেকে মোচাটা হয়েছে, সেই কলা গাছের যে বীজ, সেই বীজটা কি তুমি জন্ম দিয়েছো? না। বলে এবার কি কথা, কলার বীজ আবার আমি কোথায় পাবো, আমি জন্ম দেবো কি? এ তো প্রকৃতির জিনিস, প্রকৃতির থেকে হয়েছে, ওটা আমার দেওয়া জন্ম। আচ্ছা এটা তাহলে তোমার সৃষ্টি নয়? না না আমার সৃষ্টি নয়। আচ্ছা তাহলে বীজটা যে মাটিতে পুঁতেছিলে, সেই মাটিতে যে মাটিটার মধ্যে তুমি চাষ করেছো, ওই মাটিটাও কি তোমার সৃষ্টি?
মাটি মাটিও আমার সৃষ্টি হবে কি করে? তো প্রকৃতির সৃষ্টি। আচ্ছা তাহলে মাটিও তোমার সৃষ্টি? না না। তাহলে মাটিতে যখন চাষ করে, যখন জল ঢেলেছিলে বড় হওয়ার জন্য, ওই জলটাও কি তোমার সৃষ্টি? না, তাও না। বলে বীজও তোমার সৃষ্টি নয়, মাটিও তোমার সৃষ্টি নয়, জলও তোমার সৃষ্টি নয়। আর সেই মাটির মধ্যে একটা কলা গাছ হয়েছে, তার মধ্যে একটা মোচা হয়েছে, সেই মোচাটা আমি নেব, তার জন্য আমার পয়সা কি? সর্বনাশ। করে মোচাটা পেরে হাতে দিয়ে বলছে, নিমাই চুপচাপ নিয়ে চলে যাও, চুপচাপ নিয়ে চলে যাবে। কারণ এই যুক্তি যদি আর 10টা লোক শুনে নেয়, আমার সবজি বিক্রি লাভে উঠবে। ঝগড়া দেখেছেন? মানে যুক্তি তর্কের যুক্তি খাটিয়ে বিনা পয়সায়। অ্যাকচুয়ালি এই যুক্তিটা মানে এই তর্কটা ঝগড়া করতো বাৎসল্য রসে। এখন শ্রীধরও জানে যে নিমাই পয়সা দেবে না, আর নিমাইও জানে শ্রীধর পয়সা নেবে না। তার মধ্যে যদি একটু বন্ধুদের সঙ্গে একটু খুনসুটি হয়, ঝগড়াঝাটি হয়, আনন্দ তো বেশি হয়। সেই শ্রীধর আজকে একটা লাউ জোগাড় করেছিল, কচি লাউ। কচি লাউ জোগাড় করে বিকেল থেকে সে বসেই আছে দোকান। সন্ধে হয়ে যাচ্ছে, এখনকার দিনের মতো তো সোলার লাইট নেই, বাবা যে জ্বালিয়ে দেবে সন্ধেবেলা হ্যালোজিন, প্রদীপের লাইট, প্রদীপের আলো। কতক্ষণ বসে থাকবে? শীতকালীন বেলা, পৌষ মাস, তাও তাড়াতাড়ি সূর্য নামে, কতক্ষণ বসে থাকবো? আর ভালো লাগছে না, চলো চলো, আর ভালো লাগছে না, ভালো লাগছে না, বাড়ি যাই। বরং বাড়িতে গিয়ে লাউটা দিয়ে আসে। কষ্ট করে যখন নিয়ে এসছি নিমাইয়ের জন্য, এবার সেই লাউটা নিয়ে চলে গেল নিমাইয়ের বাড়ি বিকেল বেলা। এবার বিকেল বেলায় সচিমা তো ঘরে রয়েছে, নিমাই তো ঘরে নেই, সেই তো শিবাসঙ্গন। ও মা, মা গো, রে শ্রীধর নাকি? শ্রীধরের গলা পাচ্ছি বলে মনে হয়। তোমার এই ছেলের জ্বালায় চলে গেলাম একবার। কোথায় তোমার সেই নিমাই? কই? সেই সন্ধে পর্যন্ত হয়ে গেল, আমি বসাচ্ছি দোকানে, বাড়ি আমি যাবো না নাকি? কখন তোমার নিমাই যাবে? লাউ নিয়ে এসছি, এই নাও না, লাউটা নাও। তোমার ছেলেকে কি করে খাওয়াবে? তুমি খাও। লাউ নিয়ে এসছি, কচি লাউ। এইরকম শ্রীধর যেমন সবজি দিত, নবদ্বীপের একটা গোয়ালা ছিল, 2 কলসি করে, 2 হাঁড়ি, কলসি মানে ছোট ছোট যে মাটির হাঁড়ি। আগেকার দিনে তো আর বোতল ছিল না, আর মাদার ডেয়ারির প্যাকেট ছিল না যে কাঁচি দিয়ে কেটে খাবে, ও তো ছিল না। তার লাভ হয় যে দুধ দুয়ে, প্রথম দুধের 2 হাঁড়ি দুধ সে নিমাইয়ের জন্য রেখে, তারপরে বাকি যে দুধটি হবে সেটা বিক্রি করবে বা নিজেরা খাবে, যাই করবে। 2 ভাঁড় দুধ কিন্তু নিমাইয়ের জন্য রাখে। আজকে দুধ আনতে যায়নি নিমাই, তো সেই গোয়ালাও আজকে 2 ভাঁড় দুধ নিয়ে এসে সন্ধ্যেবেলা দিয়ে গেছে। মা, তোমার ছেলেটা তো গেলই না, আমি বাড়িতেই দিয়ে গেলাম, যা ইচ্ছা করে খাইও। লাউও পেয়ে গেল, দুধও পেয়ে গেল। আর সেই দিনটা কি ছিল জানেন মায়েরা? যেদিন এই ঘটনাটা ঘটছে, সেই দিনটা হলো পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে বাড়িতে কি হয়? হ্যাঁ, পিঠে হয়, পিঠে হয়, পায়েস হয়। পায়েস, পিঠে, পুলি, নারকেল পিঠে, পুলি পিঠে, সরু পাটি সাপটা, এই খাবারের নাম বলতে শুরু করলে হয় এখনই লালা ঝরবে এখানে। হ্যাঁ, নানান ধরনের পিঠে। এইবার বাঙালিরা যদি পিঠে পায়েস পায়, আর অন্য কোথাও যায়? মা মনে মনে ভাবছি, বাবা তো নিমাইশে কখন গেছে, আমি কি দেবো? আচ্ছা কাজ করি, দুপুরবেলায় বৌমার হাতে খেয়েছে, সন্ধ্যেবেলাটা আমি রান্না করি। আর বাঙাল বুড়িদের রান্না জানেন তো, আর কিছু মনে করবেন না আপনার যদি বাঙাল টাঙাল কেউ থাকে। বাঙালরা মানে পূর্ববঙ্গের মেয়েরা এত ভালো রাঁধে, ওদের একটা রান্নার হাতের পা কি যেন আলাদা, এত সুন্দর রান্না করবে। লাউয়ের খোসার চচ্চড়ি এমন করে দিয়ে তুমি চিটিপুটি খেয়ে দেবে, এরকম হয়। মা কি করলেন? ওই কচি লাউটিকে নিয়ে কুচো কুচো করে কেটে, একেবারে ধুলো ধুলো করে কেটে, ওই দুধ ফুটিয়ে ওই দুধের মধ্যে লাউ দিয়ে লাউয়ের পায়েস করে দিলেন আজকে নিমাইয়ের জন্য। হ্যাঁ, লাউয়ের পায়েস করে দিয়েছে। হ্যাঁ, এত মিষ্টি হয়েছে, এত সুন্দর হয়েছে সে লাউয়ের পায়েস, দারুণ খেতে। আচ্ছা সন্ধ্যেবেলা শিবাসের বাড়ি থেকে ঘরে ফিরে এলো, নিমাইকে বকা দিচ্ছে সচিমা। এই নিমা, শিবাসের ঘরে এতক্ষণ কি করছিলিস? শ্রীধরের দোকানে তুই যাসনি? সেই বেচারা দোকানে বসে বসে ছিল সন্ধ্যে পর্যন্ত, তোর জন্য লাউ দিয়ে গেছে নে। আর গোয়ালা দুধ আনতে যাসনি তো? গোয়ালাও আজকে দুধ দিয়ে গেছে।
আমি বৌমা অত কষ্ট করে দুপুরবেলা রান্না করেছি, আমি আজকে সন্ধ্যেবেলা তোর জন্য লাউয়ের পায়েস করেছি, খা বাবা খা, লাউয়ের পায়েস খা। এখন সুন্দর লাউয়ের পায়েস, এই লাউয়ের পায়েস আর ঝামেলা সৃষ্টি করেছিল আমার জীবনে বাবা মায়ের। আমি বর্ধমানে না কোথায় একটা গান করতে গেছি, বর্ধমানে ওই টাউনের দিকে বলে। এবার আমি এইরকম নিয়মায় সন্ন্যাস লীলা গাইছি, এবার সামনে অগণিত অগণিত ভক্ত, হ্যাঁ বাবাও রয়েছে মায়েরাও রয়েছে। এবার এই নিমায় সন্ন্যাস পালা হচ্ছে, লাউয়ের পায়েস কথা বলা হয়েছে যে খুব সুন্দর হয় লাউয়ের পায়েস, দারুণ টেস্ট হয়, নানান রকম আমি কীর্তন করতে যা বলেছি। এবার দুদিন গান ছিল, প্রথম দিন নিমায় সন্ন্যাস করেছি, পরের দিন কৃষ্ণলীলা করবো। সকালে ঘুম থেকে উঠে দেখি না পায়ের কাছে একজন লোক বসে আছে, এম করে কখন উঠবেন আমি দেখবো, উঠে কিছু বলবেন না, হ্যাঁ বলবো মানে তুই মুখ ধুয়ে না, মুখ ধুয়ে কোথায় যাবো, মানে তোর যে লাউয়ের পায়েস করেছি ওইটা খেতে হবে। সব মনে খালি পেটে সকালবেলা লাউয়ের পায়েস খাবো, কে বলেছে আপনাকে লাউয়ের পায়েস করতে? না তুই কালকের পালায় বললে যে লাউয়ের পায়েস, ওই লাউয়ের পায়েস বোঝো ও মায়েরা, সে কি অবস্থা, খালি পেটে আমাকে 3 চামচ লাউয়ের পায়েস খেতে হয়েছে। আর ভক্তদের ইচ্ছে না বললে মনে কষ্ট পাবে, এইরকম অবস্থা। নিমায়ের ওই প্রেম ভালোবাসা ভক্তদের সঙ্গে ওই রকম ছিল, ওই রকমই ছিল। এইবার লাউয়ের পায়েস খেয়ে সজিমা বলছে, কিরে নিমাই, বৌমার হাতে রান্না বেশি ভালো না আমার হাতে রান্না বেশি ভালো? বলে মা এ আবার তুমি কি বলতে শুরু করলে? তোমার স্নেহময়ী হাত, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, আর গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, আর তোমার স্নেহময়ী স্পর্শ, তিনটে মিলে মিশে এটা লাউয়ের পায়েস নয় গো মা, এটা অমৃত হয়ে গেছে, অমৃত। এই অমৃত কি সবার ভাগ্যে হয়? এই অমৃত দেবতাদের ভাগ্যে হয়, আমার ভাগ্যে হয়েছে। তুমি আমার জননী, তুমি আমার মা, এমন সুন্দর রান্না আর কোথাও পাবো? যাও মা, রাত হয়েছে। হ্যাঁ রাত হয়েছে, আমি আমার ঘরে যাচ্ছি, তুই ভালো করে জল টল খেয়ে বৌমার কাছে যা যা। মহাপ্রভু এলেন বিষ্ণুপ্রিয়ার ঘরে। বিষ্ণুপ্রিয়ার ঘরে যখন এলেন, বিষ্ণুপ্রিয়ার ঘরে যখন এলেন, এটা কিসের আওয়াজ? এটা দেখে না কোথাও লুজ কানেকশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বিষ্ণুপ্রিয়ার ঘরে গেছে। বিষ্ণুপ্রিয়া বলুন প্রভু, আজ আমি একটা তোমার কাছে মনের কথা বলবো। বলুন বলুন, কি মনের কথা? তুমি আমাকে আজকে একটু ভালো করে সাজিয়ে দিতে পারো? আমার হাতে সাজবেন প্রভু? এ তো আমার ভাগ্য সীমা নাই। দুপুর বেলায় তুমি আমার হাতে প্রসাদ পেয়েছো, রাত্রির বেলায় তুমি আমার হাতে সাজবে? আচ্ছা ঠিক আছে, আমি সাজানোর ব্যবস্থা করছি। আমি তো তোমার ওই শ্রীবাস গদাধর ওদের মতো তো সাজাতে জানি। আচ্ছা আমি আমার মতো করে সাজিয়ে দিই, কৃপা করে তুমি একটু সেজে নাও। বিষ্ণুপ্রিয়া ওই রাত্রির বেলায় ছুটলেন বাগানে, জানি না কোথায় কি ফুল হয়েছে, যতটুকু হয়েছে যা হয়েছে ফুল তুলে নিয়ে এলেন, সঞ্চয় করে নিয়ে এলেন। ঠাকুর ঘরে গিয়ে সুন্দর করে একটু চন্দন ঘষে নিয়ে এলেন। এসো প্রভু, তোমাকে আমি সাজাই। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছি, আজ বোধহয় আমার মনের বাসনা পূর্ণ হলো। এতদিন পর, কতদিন পর প্রভু আমার কাছে খুব সুখের সুরে বলছেন, সাজিয়ে দাও। এসো প্রভু, তোমায় সাজাই। সবাই একটু হাত জোর করে বসবে। বিষ্ণুপ্রিয়া সাজাচ্ছে, কিন্তু কোন অশনি সংকেত যে আসছে পিছনে সেটা কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে না। যার কি ঘটতে চলেছে আজ রাত্রে এটা কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে না। জীবনের শেষ সাজ আজ স্বামীকে সাজিয়ে দিচ্ছে। এসো প্রভু, তোমায় আমি সাজাই। আমি আমি সাজাব তোমার মোহন সাজ
যেতে আশা ছিল মনে, সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মোর মনে। আমি আর যে কিছু আমি চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, সাজাবো সুখের দিন বেশি দিন থাকে না মায়েরা, ভক্তের জীবনে বারে বারে দুঃখের দিন নেমে আসে। আসলে ভগবান ভক্তদেরকে বড় ভালোবাসে, ওই জন্য ভক্তকে বেশি করে দুঃখ দেয়। কেননা সুখ পেলেই তো ভক্ত দূরে চলে যায়, ভগবানের কাছে আসতে চায় না। আর ভগবান ভক্তকে ছেড়ে দূরে যেতে চায় না, তাই ভগবান বারে বারে দুঃখ দিয়ে রাখে যাতে তার কাজ ছাড়া আপনি না হন। মালতীর মালা আমি গাঁথিয়া আমি পরাবো তোমার বিনোদ গলে, মালতীর মালা গাঁথিয়া আমি পরাবো তোমার বিনোদ গলে, আমি ও রাঙা চরণে পরাবো পরাবো নূপুর। আমিও রাঙা চরণে পরাবো নূপুর, পদ রাখিয়া হৃদয় আসনে আমি সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে। মালতীর মালা নিয়ে গেথে আমার প্রভুর গলায় পরালেন, চন্দনের সাজ প্রভুর কপালে আজ রঞ্জিত করে দিলেন। মহাপ্রভুর শ্রীচরণ সোনার নূপুর বেঁধে দিলেন। এই নূপুর বাঁধিতে বাঁধিতে এমন কাল ঘুম বিষ্ণুপ্রিয়ার চোখে নেমে এলো। অন্যান্য দিন তো ঘুম পায়, কিন্তু এই রকম ঘুম তো তারে কখনো পায় না। আজ কাল ঘুম প্রভুর চরণে নূপুরে পড়াতে পড়াতে প্রভু চরণে
মায়েরা, যে ঘুমের মধ্যে প্রিয় জিনিসটি হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। আজ কাল ঘুমে ঘুমিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া মা। মধ্যরাত, মধ্যরাত হলো, প্রভুর ঘুম ভাঙল। প্রভুর আমার সচির গৌরাঙ্গ আজ জেগে বসলেন। সচির অঙ্গনে গৌর আমার, উঠিলা রজনী শেষে অগমনে দৃঢ় আশ, আমি লইব সন্ন্যাস, মনে দৃঢ় আমি লইব সন্ন্যাস, আমি ঘুচাবো এ সব বেশে, আমি ঘুচাইব সব বেশে। ওগো প্রভু আমার জেগে উঠো, ওগো প্রভু আমার জেগে উঠল। কলিজীবে জাগানোর লাগি, প্রভু আমার জেগে উঠল। কলিজীবকে জাগানোর, বড় দুঃখী সবটাতেই কীর্তনের ছাপ না রাখলে কীর্তনের পবিত্রতা নষ্ট হয়। বড় দুঃখী গান। আজ মহাপ্রভু জেগে বসেছেন, জগতের কথা চিন্তা করছে, আমাকে যেতে হবে, না গেলে এরা জাগবে না, প্রেমের চেতনা এরা জাগবে, আমাকে যেতেই হবে। প্রভু আমার কলিজীবকে জাগানোর লাগি, আজ ধীরে ধীরে জেগে উঠল। জীবে জাগানোর লাগি, ধীরে ধীরে জেগে উঠল। এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই
সচির অঙ্গনে গৌরাঙ্গ সুন্দর, উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো এ সব বেশ। জীব উদ্ধার করার জন্য আমাকে যেতেই হবে। যেই বিছানা ছেড়ে পায় ওই নামতে গেছে মাটিতে। মায়েরা কি দেখলো জানো? চরণটা যেন কেউ জড়িয়ে ধরে আছে, চরণটা যেন কেউ জড়িয়ে ধরে আছে। কে? কি? এই যে বিষ্ণুপ্রিয়া। আস্তে, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। স্ত্রী বিষ্ণুপ্রিয়া নুপুর পরাতে পরাতে পাটা জড়িয়ে ধরেই তো ঘুমিয়ে পড়েছে। এখন মহাপ্রভু উঠতে গিয়ে হঠাৎ করে পাটা টান পড়ছে, দেখছে স্ত্রী পায়ের কাছে পড়ে আছে। আজ জীবনের প্রথম স্ত্রীকে দেখে চোখের কোণে প্রভু জল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া, স্বামী হয়ে আমি কিছুই করতে পারিনি তোমার জন্য। আজ তোমার এই আত্মত্যাগ কলিযুগ যতদিন থাকবে, বাঙালি যে প্রান্তে থাকবে, তোমার নাম স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। বিষ্ণুপ্রিয়া, আমি আশীর্বাদ করে গেলাম। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন, ওগো প্রিয়া তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন। প্রিয়া, তুমি ঘুমে অচেতন। হরি বল। প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। জীবনের শেষ আদর, জীবনের শেষ সোহাগ স্ত্রীর মাথায় হাত বুলিয়ে প্রভু আমার করে দিয়ে যাচ্ছে। ওগো বিষ্ণুপ্রিয়া, তোমায় আশীর্বাদ করলাম। সতী বিষ্ণুপ্রিয়া, এই বাঙালি জাতি যেখানেই থাকুক, তোমার নাম সর্বাগ্রে উচ্চারিত হবে। আমি তোমায় আশীর্বাদ করে গেলাম। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার মতো হতভাগী কেউ নেই। রাধারানী কৃষ্ণকে হারিয়ে ফেলেছিল বটে, তবে প্রভাস যজ্ঞে গিয়ে আবার মিলিতও হতে পেরেছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভাগ্যে সেটাও হয়নি। ওই যে প্রভু চলে গেছিল, আর প্রভু কোনোদিন তার কাছে আসেনি। কত বড় ভক্তিমতী মা ছিল বিষ্ণুপ্রিয়া, তার স্বামীর আদর্শকে কিভাবে এগিয়ে নিয়ে গেছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। যখন রান্না করতে বসতো, একটা করে চাল নিত আর মহামন্ত্র নাম উচ্চারণ করে তবে হাঁড়ির মধ্যে দিত। এক ৩-৪ জনে রান্না করতে গেলে কত চাল লাগে? ওই একটা করে চাল সকাল থেকে নিত আর এই হাঁড়ির মধ্যে রাখত। সেই আদর্শ, সেই ধর্ম, সেই জ্ঞান, কত বড় বিষ্ণুপ্রিয়া আত্মত্যাগ করেছিল কেউ জানেই না। প্রভু চলে এলেন বাইরে, ঘরের বাইরে পা দিতে যাবেন, দুয়ারের বাইরে মনে মনে ভাবছে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। আমি মার চরণ ধরে কথা দিয়েছিলাম, যেখানেই যাব আমি তার আজ্ঞা নিয়ে তবেই যাব। কিন্তু ঘরের ভেতরে তো প্রবেশ করতে পারবো না, মা তো ঘুমোচ্ছে। আমি বাইরে থেকেই আজ্ঞাটা নিয়ে যাই, বাইরে থেকে আজ্ঞা নিয়ে যাই। মা ঘুমোচ্ছে ঘরের মধ্যে। মহাপ্রভু উঠান থেকে জিজ্ঞেস করছে, মা তুমি আমায় আজ্ঞা দাও,
আমি যেন বৃন্দাবন যেতে পারি, আমি যেন সন্ন্যাসী হতে পারি। বলো মা, তুমি আজ্ঞামায় দিচ্ছ, আমি কি যাব? মা আজ্ঞা দাও, মা আজ্ঞা দাও, উঠান থেকে বলছে। আর ঠিক সেই সময় সচিমা একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছেন মা। কি স্বপ্ন? বৃন্দাবন থেকে বোধহয় কোন একটা কোকিল উড়ে এসে আর সচিমার ঘরের চালে বসেছে। ঘরের চালে বসেছে। যেই চালে বসেছে, মা সচিমা তাকে তাড়ানোর চেষ্টা করছে আর বলছে, কি বলছে? ব্রজের কোকিল ব্রজে যাবে, ব্রজের নিতাই গৌর ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে। ওরে তাই কেন, এ তাই কেন এলি উড়ে? ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওহে তাই কেন এলি উড়ে? ব্রজের কোকিল ব্রজে যারে। মা আমার বলছে ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। স্বপ্নের ঘরে বলছেন, আর মহাপ্রভু ব্রজের কোকিলটা শুনতে পাচ্ছে না। বারে বারে প্রভু বাইরে থেকে শুনছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। প্রভু আমার মনে মনে ভাবলেন, মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে একই কথা তিনবার বলবে কেন? নিশ্চয়ই মা আমার জেগে রয়েছে। শুধু বাইরে এসে বিদায় দিতে তার মনে বড় কষ্ট হবে, তাই ঘরের মধ্যে থেকে মা গো, জগৎ উদ্ধারের জন্য শুধু আমার মনে কাঁদেনি মা, তোমার মনটাও কেঁদেছে। তাই তুমি বাইরে এসে আমায় আজ্ঞা না দিয়ে ভেতর থেকে দিচ্ছ। মা, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী। যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি, যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি। তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও। তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও। তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা আমার মাকে প্রবোধ দিও। আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। হরি বল, হরি বল। কে আছে আমার মাকে প্রবোধ দিও। আমি বিনা মায়ে আর কে আছে? তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো। তোমরা সবাই সাক্ষী থেকো। ঐশন ভাবিয়া মন্দির তেজিয়া, ঐশ্বর্য ভাবিয়া মন্দিরতে আজ আইলা সুরধুনি তীরে, আইলা সুরধ্বনি তীরে, আইলা সুরধুনি তীরে। আইলা সুরধ্বনি তীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাতি পরশ করিলা নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে। আজ গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ আজ ছাড়ি কাঞ্চন নগর পথে, কাঞ্চন নগর পথে। আজ শুনি সর্বজন, শুনি সর্বজন আকুল বিকুল, শুনি সর্বজন আকিল বিকুল, বজর বরল মাথে। শুনি সর্বজন আকুল বিকুল, বদল করল মাথে। মন্দিরতে জিয়া, দেখুন যারা মানুষ, দেখুন ঘটনাটা ঘটছে পৌষ সংক্রান্তির দিনে। ঘটনাটা ঘটছে পৌষ সংক্রান্তির দিনে। পৌষ সংক্রান্তির দিনে কি করে মানুষ? পিঠে পায়েস কেলেপের মধ্যে ঢোকে। মহাপ্রভু জানেন যে বাঙালি এমনিতেই অলস জাতি। বাঙালি যতই বলুক, হম্বিতম্বি করুক, অলস জাতি খানিকটা। অলস জাতি সুখী, খেতে পেলেই শুতে চায়।
এরা যদি একবার পিঠে পায়েস খেয়ে যদি একবার শীতের সময় লেপের মধ্যে ঢোকে, এরা কেউ আর ঘর থেকে বেরোবে না। আর এই সময় আমি যদি নবদ্বীপ ছাড়ি, আমাকে আর জবাবদিহি কারোর কাছে করতে হবে না, আমি একা ঠিক বেরিয়ে যেতে পারবো। মায়েরা, যাচ্ছে নবদ্বীপ ছেড়ে আমার মহাপ্রভু, মানুষজন নাই ঘুমিয়ে রয়েছে, মানুষজন নাই ঘুমিয়ে রয়েছে, হ্যাঁ, কিন্তু গাছে যে সব পাখিগুলো জেগে আছে তারা কি ঘুমোচ্ছে? রাস্তায় যে কুকুরগুলো শুয়ে থাকে তারা কি ঘুমোচ্ছে? যেসব পশুগুলো রাস্তায় শুয়ে থাকে তারা কি ঘুমোচ্ছে? উপর থেকে, গাছের উপর থেকে পাখিরা দেখছে আমার প্রভু নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। পাখিরা আজকে কেঁদে উঠল, পাষাণ সমান হৃদয় কঠিন, ভাষানো সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, ভাষানো সমান হৃদয় ওগো সেও শুনি গলি যা, সেও শুনি গলি যা, সেও শুনি গলি যা। আজ পশু পাখি ঝুড়ি গলায় পাথরে এরা লোচন গা, হরি বল হরি বল, গলায় পাথরে এদা লোচনে গা। গাছের উপর থেকে পাখিগুলো বলছে, ওগো প্রভু, কোন দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ তোমার নাম ভুল বুঝেছে, তোমার নামে বদনাম দিয়েছে, আর তাদের মনে কথা মনে করে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। প্রভু গো, ছেড়ে যেও না, তোমার দুটি চরণে ধরি। মানুষ না হয় তোমার হরি নাম শোনায়নি, মানুষের তুমি বাক শক্তি দিয়েছ, আমাদের তো বাক শক্তি দাও না। যদি নাই দাও তবুও তোমার চরণ ধরি। মানুষ যদিও বা তোমার নাম না শোনায়, আমরা পশু পাখি হয়েছি। পাখিগুলো বলছে, প্রভু আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। রাস্তার কুকুরগুলো ছুটে এসছে, পায়ের কাছে জড়িয়ে ধরেছি, ওই 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 করে কাঁদছে। আমরা কুকুর, আগের জন্য বোধহয় কারোর কাছে ঋণগ্রস্ত ছিলাম, ওই জন্য কুকুর হয়েছে। আমরা কথা বলতে পারি না, ঘেউ ঘেউ করতে পারি, কিন্তু আমরা তোমার চরণে ঘেউ ঘেউ করছি। প্রভু আমাদের মনের কথা বুঝে না, কোন মানুষ তোমায় হরিনাম শোনায়নি, তুমি তাদের কাছে অভিমান করে তাদের জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছ। প্রভু আমরা রাস্তায় যখন কুকুর, তুমি যখন হরিনাম করে নবদ্বীপে বেড়াতে, তখন আমাদের কত আনন্দ হতো। প্রভুর মুখ থেকে নাম শুনছি, আগের জন্মে বোধহয় মানুষ হয়ে জন্ম নেব, আগের জন্মে তোমার সঙ্গে তো হরিনাম করতে পারবো না। তাই প্রভু গো, তোমার চরণে জড়িয়ে ধরি, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, মুখে হরি 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 বলে আমরা তোমায় নাম শোনাবো, হরি 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 বলে আমরা তোমার নাম শোনাবো, মুখে হরি 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 বলে তোমার চরণ জড়ায়ে ধরে, হরি 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 বলে পশু পাখি জুড়ে গলায় পাথরে এদা লোচন গায়, পশু পাখি জুড়ে গলায় পাথরে এরা লোচনে গায়। প্রভু চলে যাচ্ছেন, সকল পশু পাখি কাঁদছে। যে ঘাটটা অতিক্রম করে আমার মহাপ্রভু কাটোয়ায় এসেছিলেন, সেই ঘাটটার নাম হচ্ছে নিদয়ার ঘাট। নবদ্বীপে যাবেন, সবাইকে জিজ্ঞেস করবেন নিদয়ার ঘাট কোনটা, সবাই দেখি। মানে নবদ্বীপবাসী পরবর্তীকালে অভিশাপ দিয়েছিলেন এই ঘাটটিকে, তোর দয়া নেই, তোর মায়া নেই, তোর ঘাট থেকেই আমার নিমাই পেরিয়ে গেছে, তুই একবার আটকাতে পারলি না, তোর দয়া নেই, তুই নিদয়ার ঘাট, নিদয়ার ঘাট। সকল পশু পাখি রাত্রির বেলায় প্রভু চলে যাচ্ছে, ডেকে উঠছে, পাখিরা কিচির মিচির করে কাঁদছে, কুকুররা ঘেউ ঘেউ করে কাঁদছে, বিড়ালরা মেউ মেউ করে কাঁদছে, গরু হাম হাম করে কাঁদছে।
যে ঘরে বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছিলেন সেই ঘরের মাথার চালের উপর একটা পেঁচার বাসা ছিল। পেঁচাটা মনে মনে ভাবল, সকল পশু পাখি প্রভুর নাম নিয়ে কাঁদছে, আর আমি পেঁচা বলে আমি একটু গৌর গৌর বলে কাঁদবো না, আমি কাঁদবো একটু গৌর গৌর বলে। পেঁচা তার কর্কশ্বরে গৌর গৌর বলে কেঁদে উঠল। যেই পেঁচা গৌর গৌর বলে কেঁদে উঠল, তখন ওই পেঁচার কর্কশ ধ্বনিতে বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গেল। কিছু মনে করবেন না মায়েরা, স্বামী স্ত্রী যদি পাশাপাশি ঘুমায়, রাত্রে স্ত্রী যদি কোনো কারণে ভয় পায়, স্বামীর চরণটা বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে। যেই বিষ্ণুপ্রিয়া ওই পেঁচার কর্কশ আওয়াজে চমকে উঠে গৌরাঙ্গকে জড়িয়ে ধরতে গেছে চরণটা, দেখে সোনার নূপুর পড়ে আছে, কিন্তু সোনার চরণ নেই। হেথা বিষ্ণু প্রিয়া কাঁদিয়া কাঁদিয়া পালঙ্কে বুলায়। কাঁদিয়া কাঁদিয়া শিরে করে করা, সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ। তোমার ছেলে আর নেই, চলে গেছে, আমাদের ছেলে সবাইকে ছেড়ে চলে গেছে। দেখছি বিছানার উপর যে মালাটা গলায় পরিয়ে দিয়েছিল সেই মালাটা পরে রয়েছে, যে নূপুরটা চরণে পরিয়ে দিয়েছিল সেই নূপুরে রয়েছে। কিরে নূপুর, কত মনের আশা নিয়ে চরণে তোকে পরিয়ে দিয়েছিলাম প্রভু, দেখ দেখ রে নূপুর, তোকে বিছানায় ফেলে প্রভুও চলে গেল, আমাকেও ফেলে প্রভু চলে গেল। ওরে নূপুর, ওরে নূপুর রে, ওরে নূপুর তুই কাঁদে আর আমিও কাঁদি। নূপুর তুই কাঁদে আর আমিও কাঁদি। ওরে আমরা দুজনাই বড় হতভাগী, এখন তুই কাঁদে আর আমিও কাঁদি। আমরা দুজনায় বড় হতভাগী, তুই কাঁদে আর আমিও কাঁদি। ওরে মালা রে, কত সাধ নিয়ে তোকে আমি প্রভুর বেলায় পড়িয়েছিলাম, আমার মনের কথা প্রভুর বুকে বলবি, আমার মনের বাসনা প্রভুর কাছে জানাবি। দেখ দেখ রে মালা, প্রভু তোকেও ফেলে চলে গেল, আমাকেও ফেলে চলে গেল। মালা রে মালা, মালা তুই কাঁদে আর আমিও কাঁদি। মালা মালা তুই কাঁদে আর আমিও কাঁদি।
আমরা দুজনাই বড় হতভাগী। মালা তুই কাঁদে আরে আমিও কাঁদি। আমরা দুজনায় বড় হতভাগী। মালা তুই কাঁদে আর আমিও কাঁদি। বিষ্ণুপ্রিয়া মা বলছে, আমি হয়তো মিছি ভয় পাচ্ছি। এমনও তো হতে পারে আমার ঘর ছেড়ে প্রভু মায়ের ঘরে গেছে। এমন কিছু তো কথা থাকতেই পারে মা ছেলের মধ্যে, যেটা বৌমার না জানাই ভালো। মার কাছে হয়তো গেছে, দেখি তো মায়ের কাছে গিয়ে। শচীর ঘরের বাইরে বিষ্ণুপ্রিয়া সে দেখছে, এখানেও তো প্রভু নেই। কেননা মায়ের কাছে যদি আমার প্রভু থাকবে, তাহলে প্রভুর পাদুকা দুটি তো ঘরের বাইরে থাকবে। কই ঘরের বাইরে তো পাদুকা নেই, তাহলে নিশ্চয়ই আমার প্রভু ছেড়ে চলে গেছে। মা, এখনো তুমি ঘুমাচ্ছ মা? কি সর্বনাশ হয়েছে দেখো, বাইরে একবার বেরিয়ে দেখো মা। তোমার ছেলে নেই, তোমার ছেলে চলে গেছে, আমাদেরকে শূন্য করে চলে গেছে। কি বললে বৌমা? আমার নিমাই, নিমাই কই? নিমাই কই? নিমাই নেই ঘরে। কোথায় গেছে আমার নিমাই? আমার নিমাই তো বলেছিল আমার আজ্ঞা ছাড়া সে কোথাও কোনোদিন যাবে না। কোথায় গেছে আমার নিমাই? ঘরে খুঁজে দেখো, কোথাও লুকিয়ে রয়েছে বোধহয়। আমার নিমাই বড় দুষ্ট গো বৌমা, ছোটবেলায় বড় লুকিয়ে থাকতো, আমি খুঁজে খুঁজে বের করতাম, নিশ্চয়ই ঘরের কোণে কোথাও লুকিয়ে রয়েছে। দেখো তুমি নিমাই, ওরে নিমাই, 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 নিমাই। যদি নবদ্বীপ যান, রাত্রির বেলায় যদি শুয়ে থাকেন, কোনো না কোনো গলি থেকে শচী মায়ের আওয়াজে এখনো ভেসে আসবে, নিমাই নিমাই। পাগলিনী শচী মা, তার নয়নের জল মিশে রয়েছে নবদ্বীপের ধুলো। মা যে মা সন্তান হারা হয়, তার মনের ব্যথা কেউ বুঝবে না। ওরে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই,
সঙ্গে নিল সীতা। ওগো তুমি যাবে গেলে গো নিমাই, কেন নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই? দাঁড়ারে 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 নিমাই, ও তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়ারে। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। খুব পণ্ডিত হয়েছিস না নিমাই, অনেক বড় পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? আমি তো জীবনে শুধু হারাতেই শিখেছি, কিছু তো পাইনি। 8টা মেয়ে মরেছে, তোর দাদা চলে গেছে, তোর বাবু চলে গেছে, তোর প্রথম বউটাও চলে গেছে। আমার কথা নয়, তাই ভাবলি। এই যে কিছুদিন আগে বিয়ে করেছিস বিষ্ণুপ্রিয়াকে, তার কথা একবার ভাবলি না? খুব পণ্ডিত হয়েছিস না? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ওগো আমাকে কি বুঝাইতে পারো গো, কেন আপন জননী ছাড়ো রে নিমাই? দাঁড়ারে 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 নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়ারে। এই গানটিকে বলা হয় শচীর গান, শচী মায়ের গান। নবদ্বীপ যদি কখনো যান, কোন নবদ্বীপের ঠাকুর বাড়িতে কিন্তু নিমাই সন্ন্যাস পালা গাওয়া হয় না, জানেন? ওরা নিমাই সন্ন্যাস গাইতে দেয় না। মানে নবদ্বীপ যত গোসাই ঘর আছে, কোন গোসাই ঘরে নিমাই সন্ন্যাস লীলা গাইতে দেয় না। কেননা তাদের ভাব এইরকম যে একবার তো নিমাই ছেড়ে চলে গেছে, সে দুঃখ বুকের মধ্যে লুকানো, আবার নতুন করে সেই পালা শুনে আবার নতুন করে সেই দুঃখ আর ডেকে নিয়ে আসতে চাই না। যেহেতু শচীমা পূর্ববঙ্গের মেয়ে, ওই জন্য এই গানগুলো পূর্ববঙ্গের মায়েরা খুব শোনে, খুব গায়। ওই যে ভাটিয়ালি করে ওরাও গায় খুব, ওই জন্য এটা শচীর গান বলে। আর যেহেতু সিলেটের বাসিন্দা আমার, মানে সিলেটে আমার মহাপ্রভুর, হ্যাঁ, জগন্নাথ মিশ্রের তো ওই পাশে বাড়ি। ওই যে সিলেটের মানুষরা নবদ্বীপ মানে মহাপ্রভুকে অত্যন্ত ভালোবাসে। আপনারা কল্পনাও করতে পারবেন না, সিলেটি মানুষদের কাছে গেলে তারা মহাপ্রভুকে একেবারে হৃদয়ের টুকরো তাদের কাছে। যুগে যুগে এটাই হয়েছে, মায়েরা জগতের কল্যাণের জন্য মহাপুরুষরা আত্মবলিদান দিয়েছেন। আর আত্মবলিদান দিয়েছেন বলেই তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সকলকে কাঁদিয়ে আমার নিমাই নবদ্বীপ ছেড়ে হাজার হাজার ভক্ত মাথা টুকে কেঁদে মরল, তবু আর কখনো ফিরল না। সকালবেলায় ভোরবেলায় কাটোয়া এসেছে কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, নিমাই কেন এসেছো আমার কাছে? আপনার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। তোমার কি মাথা খারাপ?
24 বছর বয়স হয়েছে তোমার সবে, কিছুদিন আগে বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়াকে অগ্নি সাক্ষী করে, ঘরে মা রয়েছে, তুমি সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও নিমাই, বাড়ি যাও, অন্যায় হবে, তাদের প্রতি অন্যায় করা হবে, বাড়ি যাও। প্রভু বলছে আমি একবার যে ঘর ছেড়ে বেরিয়েছি আর সেই ঘরে ফিরতে পারবো না, আপনি দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিন। কিছুতেই শুনবে না। যাও তাহলে মধু পরামালিকের কাছ থেকে মুন্ডন করে এসো। কথার ছলনায়, কথার জাদুতে মধু পরামানিককেও বশ করে নিল নিমাই আমার। বলে দিল ভবনদী পার করে দেবো, পয়সা করে দিতে পারবো না, আমাকে মুন্ডন করে দে। মুন্ডন হয়ে গেল। কেশব ভারতীর চরণে এসে বসলেন। কেশব ভারতী একজন সন্ন্যাসী, কোনোদিন কারোর জন্য মনে তার মায়া হয়নি, কিন্তু আজ নিমাইয়ের কর্ণে মন্ত্র দিতে গিয়ে আজকে কেশব ভারতী পর্যন্ত ঝরঝর করে কাঁদছে। জগতের কথা ভেবে নিমাই তুমি কত হাজার হাজার মানুষকে দুঃখ দিয়েলে, তুমি জানো না নিমাই, তুমি জানো না আমি মন্ত্র ভুলে গেছি, আমি দীক্ষা দীক্ষা দিতে পারবো না, সব মন্ত্র ভুলে গেছি, কোন মন্ত্র আমার মনে নেই। প্রভু বলছে আমি একটা স্বপ্নের মধ্যে কালকে রাত্রি মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সন্ন্যাসের মন্ত্র কিনা। সন্ন্যাস হওয়ার আগেই তুমি মন্ত্র পেয়ে গেছো। আগে একটা মন্ত্র পেয়েছি, সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না, কই দেখি শোনাও। মহাপ্রভু কর্ণে বলে দিলেন কেশব ভারতীর সেই মন্ত্র, কেশব ভারতী এই তো সেই মন্ত্র। নিমাই কি করে জানলো? মনে মনে ভাবছি জানবে নাই বা কেন, এই তো ত্রিভুবনের মালিক। নিমাই জেনেই যখন ফেলেছ, ফাঁকি দেওয়ার তো জায়গা কিছু নেই, আসো তোমার মন্ত্র তোমার কর্ণে দিয়ে দিই। সেই মন্ত্র মহাপ্রভুর কানে দিলেন, দিয়ে বলছে বলো তো নিমাই, বলো দেখি নিমাই কে কার গুরু, 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 বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। হরি বল হরি বল। আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না। গুরুটা কে হলো মায়েরা? গুরুটা কে হলো? কেশব ভারতী বলছে আমি তো মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি স্বপ্নে জেনেছো, সে মন্ত্র তুমি আমার কানে দিলে, তারপরে সেই মন্ত্র আমি তোমার কানে দিলাম, তাহলে গুরুকে? ও নিমাই বলো দেখি গুরুকে। নিমাই বলে আমি কি করে বলবো গুরুদেব, আপনি বলুন। তখন কেশব ভারতী বলছে নিমাই বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার নিমাই গুরু, আসলে তুমি হলে জগৎ গুরু, ও নিমাই আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। হরি বল হরি বল। আমায় করলে গুরু, হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কায় মন বাক্য নিমাই তিনটের সংযম রেখো। দেহ সন্ন্যাসীদের তিনটে মূল কর্তব্য, দেহ যেন ভোগ বিলাসের মধ্যে মত্ত না থাকে, মন ঈশ্বর চিন্তা জগতের কল্যাণ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা যেন না করে, বাক্য
ঈশ্বরের নাম ছাড়া যেন অন্য কোনো অশুদ্ধ বাক্য বদন থেকে উচ্চারিত না হয়। এই কায়, মন, বাক্য এই তিনটেকে সংযমের মধ্যে রেখো। তাই আজ থেকে তোমার নাম দিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। শুরু করে দিল মহাপ্রভু, চরণ জড়িয়ে ধরে ধরে সবার চরণ ধরে হরিনাম। এই হলো নিমাই সন্ন্যাস। নিমাই সন্ন্যাসী হয়ে গেল মাঘ মাসের 1 তারিখ। সেই 1 তারিখে নিমাই সন্ন্যাসী হয়েছিল। যদিও মতান্তর রয়েছে, কিন্তু মতান্তরে আমরা যাব না, আমরা ভাবের দিকে যাব, আমরা ভক্তিতে যাব। ভজ শ্রীকৃষ্ণ। আমার ঠাকুমার ইচ্ছে ছিল যে তুমি গান করে নিয়ে আমাকে 3টে ভজন গান শোনাবে। তো 3টে ভজন গান শোনাবে, এখন না গাইলে মুশকিল হয়ে যাবে। রাত্রির বেলা মিষ্টি দেবে না খেতে, তাই না? হ্যাঁ, তাই যে 3টে গান তো গাইতেই হবে। তো এই জন্য প্রথম গান এই গানটি, যে গানটি সারা বিশ্ব সংসার এখনো গাইছে, প্রথম ভজন। হ্যাঁ, সেই অবশ্যই ওটাও গাইবে। এই প্রথম গান 3টে ভজন বলেছিলে, 3টে ভজন। 1 নম্বর ভজন, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার। আমরা গে গে গলা ধরাবো, তোমরা কি মজা দেখতে এসছো? হ্যাঁ, এমন জোরে গাইবে ঠান্ডা যেন বাপ বাপ বলে পালা। হ্যাঁ, ঠান্ডা লেগেছে? যাও করে পুকুরে জলে স্নান করে যা। পুকুরে জলে স্নান করলেই ঠান্ডা, বাপ বাপ বলে পালাবে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে করতালি দিয়ে গানটা গাইবে, সবাই মিলে। আমি 1 লাইন গাইবো, আপনারা 1 লাইন গাইবে। পাস যদি করতে পারেন, সামনে বছর আমার দলে দোয়ার কি রেখে দেবো। হ্যাঁ, চলো সবাই মিলে গাইবে, চলো সবাই মিলে গা গরম করো। এবারে কৃষ্ণ নামে সব কিছু পালাবে। হ্যাঁ, প্রভাতে কালে হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার রে। শ্রীকৃষ্ণ বাহ, সেই জন আমার হয়, আর আমি হই তার রে। বলো, সে জন। এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা, যে জনা শ্রীকৃষ্ণ, উলুধ্বনি উলুধ্বনি, সে হয় আমার প্রাণ। আহা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা হরি। শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। জয়।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি।